অনেক সাহাবায়ে কেরাম তারা পরামর্শ দিলেন আরবি নববর্ষ যেন নবীর জন্ম থেকেই সূচনা হয়, অর্থাৎ নবী যেদিন জন্মগ্রহণ করেছেন ওই বছর থেকে যেন সন গণনা করা হয়, আরবি সন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তাব দিলেন মিন ওয়াফাতিন নবী, নবী যে বছর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওই বছর থেকে হিজরি সন গণনা করা হোক, মানে ওই বছরে কি হিজরির প্রথম বর্ষ গণনা করা হোক। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, নবী যেদিন নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে তিনি নবী হিসাবে পরিচিত লাভ করলেন, ওই বছরকে হিজরির প্রথম বর্ষ হিসেবে ঘোষণা করা হোক। এক এক সাহাবায়ে কেরাম এক একটা ঘটনাকে কেন্দ্র করে তাদের মতামত পেশ করলেন। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মতে আরবি সন নবীর হিজরত থেকে সূচনা হোক, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর মক্কা হিজরত করে মদিনায় আগমন করলেন ওই বছরকে হিজরির প্রথম বর্ষ হিসেবে ঘোষণা করা হোক। ঠিক এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত গ্রহণ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী যে বছর মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন ওটা হলো হিজরির প্রথম বর্ষ। প্রশ্ন আসে, নবীর জন্মকে নিয়ে কেন হিজরি সংগঠিত হয়ে নাই? যে বছর নবী নবুয়ত প্রাপ্ত হলেন সেই বছরকে কেন হিজরি বর্ষের প্রথম বছরে গণনা করা হয় নাই? যে বছর নবী ইন্তেকাল করলেন ওই বছরকে কেন হিজরি সনের প্রথম বর্ষ গণনা করা হয় নাই? প্রশ্ন তো একটা আসেই। অনেকগুলো উত্তর আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে উত্তর সেটা হলো নবী হওয়ার সাথে, নবীর জন্মের সাথে এবং নবী মৃত্যুবরণ করা এগুলো যেমন গুরুত্বপূর্ণ বিষয়, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো হিজরতের বিষয়টি। কারণ এই হিজরত ইসলামের মধ্যে অনেক অবদান রেখেছে। হিজরতের আগে কোনো মুসলমান দলবদ্ধ হয়ে একামত দিয়ে আযান দিয়ে জামাতের সহকারে নামাজ আদায় করার সুযোগ হয়নি। হিজরতের আগে কোনো মুসলমান প্রকাশ্যে অপর কাফেরকে ঈমানের দাওয়াত দিবে এই সুযোগ হয় নাই। হিজরতের আগে মুসলিমরা ছিল শাসিত, কিন্তু হিজরত করার পরে মুসলিমরা হলেন শাসক। হিজরত করার পরে মুসলিমরা দলবদ্ধভাবে মানুষকে ঈমানের দাওয়াত দিতে লাগলেন। হিজরত করার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শ্রেষ্ঠ নায়ক, দেশ নায়ক। হিজরতের আগে হয় নাই, হিজরতের পর হয়েছে। কারণ হিজরত এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, মূল্যবান জিনিস ইসলামের মধ্যে। তাহলে এই বছর থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের ৫ম বছরেই হিজরি নববর্ষ গঠিত হয়। মুহররম মাস ফজিলতপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ মাস। এই মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো বেশি বেশি করে রোজা রাখা। মুহররম মাসের একটি গুরুত্বপূর্ণ আমল কি? রোজা রাখা। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল বলেন রমজানের পরে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিজাতি সালাতুল লাইল। হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলেন ফরজ নামাজের পরে আল্লাহর কাছে উৎকৃষ্ট নামাজ হলো শেষ রাত্রের তাহাজ্জুদের নামাজ। আল্লাহর হাবিব বলেন যে সমস্ত মুসলমান নর নারী মুহররমের 10 তারিখ রোজা পালন করবে, এই একটি রোজার বিনিময়ে আল্লাহ ওই রোজাদার ব্যক্তির অতীতের 1 বছরের সমস্ত গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিবেন। মুহররমের 10 তারিখ 1 নম্বর আমল রোজা পালন করা। 2 নম্বর আমল আল্লাহর কাছে গুনাহের জন্য ইস্তেগফার করা, তওবা করা। तौहीद की अमानत सीनों में हमारा
आसान है मिटाना नामो निशान हमारा बलगल उला कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा तौहीद में कलमा में नमाजों में अज़ा में तौहीद में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে সুস্থ রেখে সাপ্তাহিক ঈদের দিন জুমাবার পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্যে আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে বিরত রেখে সকলের আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুত তাওবা এর ৩৬ নং আয়াতের প্রথম কিছু অংশ তিলাওয়াত করেছি। সহিহ বুখারী শরীফে উল্লেখিত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, প্রিয় নবী, সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, সাইয়্যিদুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদার মদিনা, জিগরগোশায়ে আমিনা, রহমত আলম, নূর মুজস্সম, হাবিব কিবরিয়া আহমদ মুস্তাফা, সকলে পড়ি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা পবিত্র হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলেই আরবি নববর্ষের সূচনা, মুহররম মাসের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব। দোয়া করি আল্লাহ তাআলা সংক্ষিপ্ত সময়ে উম্মতের উপকার হয় এমন কিছু কথা আমার জবান থেকে আল্লাহ তাআলা যেন ইখলাসের সহিত বলার আমাকে তৌফিক দান করেন। আপনারা যারা শুনবেন সহিহ কথা শুনে যেন সে অনুযায়ী আমল করতে পারেন, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। আজকে মুহররম মাসের 5 তারিখ, আরবি সন 1446 হিজরি, ইংরেজি তারিখ আজকে জুলাই মাসের 13 তারিখ, সন 2024 ইংরেজি, বাংলা 1431 সন। শ্রাবণ মাস ঢুকছে, আষাঢ় মাস শেষের দিকে।
আজকে 28 তারিখ। বাংলাদেশে এই তিনটা সন বহুল প্রচলিত: ইংরেজি, বাংলা, আরবি। আল্লাহ পাক রব্বুল আলামিন দিন এবং রাত এই দুইটা জিনিস সৃষ্টি করেছেন আমাদের জন্য, যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। সূরাতুল ফুরকান 19 নম্বর পারা 62 নং আয়াত আল্লাহ বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আল্লাহ তাআলা যারা নসিহত মেনে চলে তাদের জন্য দিন এবং রাতকে নিদর্শন হিসাবে সৃষ্টি করেছেন। দিন চলে যায়, রাত আসে, রাত চলে যায়, দিন আসে। কিন্তু আল্লাহ তাআলা শিক্ষা গ্রহণকারী বুদ্ধিমান মানুষদেরকে বলতেছে, আসলে রাতও যায় না, দিনও যায় না, রাতও অতিক্রম করে না, দিনও অতিক্রম করে না, উভয় আপন জায়গায় ঠিক আছে। আসলে অতিক্রম হচ্ছে আমার জীবনের মূল্যবান সময়টুকু। আপনার বয়স কত? উদাহরণস্বরূপ 50। আমার বয়স 50 বেড়ে গেছে। আমরা বলি আমার বয়স 30 অতিক্রম হয়ে গেছে। আসলে আমার বয়স 30 বাড়ে নাই। আল্লাহ প্রদত্ত আমার জন্য যে একটা হায়াত, ওখান থেকে 30টা বছর অতিক্রম হয়ে গেছে, 30টা বছর মাইনাস হয়ে গেছে। বয়স বাড়ে নাই, বয়স কমতেছে, হায়াত কমতেছে। আল্লাহ সেটাই বলতেছে কোরআনে কারীমে। কবি কত সুন্দর করে বলতেছেন, ইয়াসুরুল মারউ মা যাহাবাল লায়ালি, ইয়াসুরুল মারউ মা যাহাবাল লায়ালি ওয়া কানা যিহাবুহুন্না লাহু যিহাবা। রমজান মাস চলে যায়, ঈদ আসে, মানুষ খুশি হয়। কষ্টের মাস চলে গেছে, আনন্দের দিন আসলো, ঈদ, মানুষ খুশি হয়। রাত চলে গেলে যখন দিন আসে, শিশুরা খুশি হয়, আলো দেখতে পায়। কিন্তু কবি বলতেছেন না, আসলে দিনও যায় না, রাতও যায় না। ওয়া কানা যিহাবুহুন্না লাহু যিহাবা, আমার হায়াত চলে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য দিন এবং রাত আমাদের সামনে প্রতিনিয়ত আসা যাওয়া করে, যেন আমরা বুঝতে পারি আমাদের হায়াত চলে যাইতেছে, এটাকে মূল্যায়ন করতে হবে। এই যে এভাবে আরবি নববর্ষ, অন্যান্য বর্ষের নিয়ে আরবি নববর্ষকে একটা কেবল বর্ষ বললে আমাদের ভুল হবে। এটা কেবল আরবি নববর্ষ নয়, এটা ইসলামিক একটা বর্ষ। এই সনের সাথে আমাদের ইসলামের অনেকগুলো গুরুত্বপূর্ণ ইবাদত সম্পৃক্ত। রমজান মাস সনের সাথে সম্পৃক্ত, মাসের সাথে। হজের দিন মাসের সাথে, সনের সাথে সম্পৃক্ত। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এগুলো সব ইবাদত, কিন্তু কিসের সাথে সম্পৃক্ত? সনের সাথে, বর্ষের সাথে সম্পৃক্ত। এগুলো যদি আমরা না জানি, আরবি সন যদি আমরা না জানি, আজকে আমি যদি না বলতাম হয়তো অনেকে বলতে পারতেন না আজকে আরবি মাসের কত তারিখ। আমরা জানি না। হুজুর আমরা জানি তো, আশুরার দিন জানবো না, আগামী বুধবার আশুরা, এটা তো সরকার বলে দিচ্ছে। যাবতীয় কুরসম বেদাত করার জন্য সরকার অগ্রিম আমাদেরকে বলে দেয়। এছাড়া আমরা কিন্তু আরবি তারিখগুলো আমরা জানি না, জানার চেষ্টাও করি না। অথচ মুসলিম হিসাবে ইংরেজি এবং বাংলা নববর্ষের চাইতে আরবি নববর্ষ, আরবি মাসের তারিখ জানা আমার আপনার জন্য একান্ত একটা জরুরি কাজ। পৃথিবীতে
অনেক সন চালু ছিল আগে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কত সনে? আরবি সন হিসাব আপনারা বলতে পারবেন না, কারণ রাসূলের যুগে আরবি সনের আবিষ্কারও হয় নাই। এটা ইংরেজি সন 570 ইংরেজিতে, তখন আরবি সন হয় নাই। নবী কত সনে নবুয়ত প্রাপ্ত হয়েছেন এটাও কোনো আরবি সন নেই, কারণ নবী তো জীবদ্দশায় এই আরবি নববর্ষের সূচনাও হয় নাই। আমরা তো বলি নবী ইন্তেকাল করেছেন 11 হিজরিতে, রবিউল আউয়ালের 12 তারিখ। এটা আমরা পরবর্তী হিসাব করে বলতেছি, কিন্তু নবী যখন ইন্তেকাল করে তখনও এই আরবি সন হিজরি সন দুনিয়াতে আসেনি। এটা তো নবীর পরে আবু বকর, আবু বকরের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি যখন খলিফাতুল মুসলিমিন নির্বাচিত হলেন, প্রায় 4 থেকে 5 বছর পরেই তার খেলাফত যখন 4 থেকে 5 বছর অতিক্রম করলো, তখন এই হিজরি সনের আবিষ্কার হলো। কিভাবে আবিষ্কার হলো? আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহির প্রসিদ্ধ ইতিহাস নামক কিতাবের মধ্যে আছে, হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বিভিন্ন সময় চিঠিপত্র আসতো। এখন এক চিঠিতে লেখা ছিল শাবান মাস, তারিখ লেখা ছিল না। কি লেখা ছিল? কেবল মাসের প্রচলন তো আগে থেকেই আছে, এটা আল্লাহ তাআলা দুনিয়া যে দিন সৃষ্টি করেছে তখন থেকে কিন্তু এই মাসের প্রচলন। সূরা তাওবা 36 নং আয়াত আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব লৌহে মাহফুজ, এখানে মাসের গণনা লেখা ছিল। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12, আল্লাহ মাস হিসাবে ঠিক করেছেন 12টি মাস। ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব লৌহে মাহফুজের মধ্যে। কোন সময় ঠিক করছে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে সময় আল্লাহ এই আকাশ এই জমিন সৃষ্টি করলেন তখন থেকে 12টি মাস আল্লাহ সৃষ্টি করলেন। তবে এই মাস থেকে 4টি মাস সম্মানিত, মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস সম্মানিত। এই 4 মাস কোন মাস? বুখারীর বর্ণনায় আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাস হলো 12টি, তার মধ্যে 4টা মাস সম্মানিত, সালাসুন মুতাওয়ালিয়া, 3টা মাস ধারাবাহিকভাবে, শাওয়াল, জিলকাদা, জিলহজ। শাওয়াল এইগুলোকে বলা হয় হজের মাস। আল হজ্জ আশহুরুম মা'লুমাত, হজের 3টা মাস শাওয়াল, জিলকাদা, জিলহজ। এই জন্য কোনো ব্যক্তি রমজানের পরপরই শাওয়ালে হজের ইহরাম পরিধান করতে পারবে। আরেকটা হলো রজব মাস, আরেকটা হলো কি মাস? রজব মাস। এই 4টি মাস সম্মানিত। মাসের প্রচলন আগে থেকেই ছিল, কিন্তু হিজরি সন এটা আগে থেকে ছিল না। তা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পত্র খুলে দেখলেন, লেখা আছে শাবান মাসের চিঠি। এটা কোন বছরের শাবান? এখন এটার মধ্যে গাবলা গেছে, ঠিক করতে পারতেছে না। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইলেন, আমিরুল মুমিনিন, আপনি চিঠি লেখেন কিন্তু তারিখ লেখেন না, সন লেখেন না। এখন সন যদি না লেখেন, তারিখ যদি না লেখেন, আমরা কিভাবে বুঝবো এটা আগের এটা পরের? এই প্রস্তাব যখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সাহাবায়ে কেরাম সবাইকে ডাকলেন, সেখানে গুরুত্বপূর্ণ বড় বড় সাহাবায়ে কেরাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো জলিলুল কদর সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। গোল মিটিং বসলো, সংসদ ভবনে গোল মিটিং বসলো।
এক একজনের কাছ থেকে মশওরা নিতেছে। অনেক সাহাবায়ে কেরাম তারা পরামর্শ দিলেন আরবি নববর্ষ যেন নবীর জন্ম থেকেই সূচনা হয়, অর্থাৎ নবী যেদিন জন্মগ্রহণ করেছেন ওই বছর থেকে যেন সন গণনা করা হয়, আরবি সন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তাব দিলেন মিন ওয়াফাতিন নবী, নবী যে বছর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওই বছর থেকে হিজরি সন গণনা করা হোক, মানে ওই বছরে কি হিজরির প্রথম বর্ষ গণনা করা হোক। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, নবী যেদিন নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে তিনি নবী হিসাবে পরিচিত লাভ করলেন, ওই বছরকেই হিজরির প্রথম বর্ষ হিসেবে ঘোষণা করা হোক। এক এক সাহাবায়ে কেরাম এক একটা ঘটনাকে কেন্দ্র করে তাদের মতামত পেশ করলেন। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মতে আরবি সন নবীর হিজরত থেকে সূচনা হোক, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর মক্কা হিজরত করে মদিনায় আগমন করলেন ওই বছরকে হিজরির প্রথম বর্ষ হিসেবে ঘোষণা করা হোক। ঠিক এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত গ্রহণ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী যে বছর মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন ওটা হলো হিজরির প্রথম বর্ষ। প্রশ্ন আসে, নবীর জন্মকে নিয়ে কেন হিজরি সংগঠিত হয়ে নাই? যে বছর নবী নবুয়ত প্রাপ্ত হলেন সেই বছরকে কেন হিজরি বর্ষের প্রথম বছরে গণনা করা হয় নাই? যে বছর নবী ইন্তেকাল করলেন ওই বছরকে কেন হিজরি সনের প্রথম বর্ষ গণনা করা হয় নাই? প্রশ্ন তো একটা আসেই। অনেকগুলো উত্তর আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে উত্তর সেটা হলো নবী হওয়ার সাথে, নবীর জন্মের সাথে এবং নবী মৃত্যুবরণ করা এগুলো যেমন গুরুত্বপূর্ণ বিষয়, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো হিজরতের বিষয়টি। কারণ এই হিজরত ইসলামের মধ্যে অনেক অবদান রেখেছে। হিজরতের আগে কোনো মুসলমান দলবদ্ধ হয়ে একামত দিয়ে আযান দিয়ে জামাতের সাথে নামাজ আদায় করার সুযোগ হয়নি। হিজরতের আগে কোনো মুসলমান প্রকাশ্যে অপর কাফেরকে ঈমানের দাওয়াত দিবে এই সুযোগ হয় নাই। হিজরতের আগে মুসলিমরা ছিল শাসিত, কিন্তু হিজরত করার পরে মুসলিমরা হলেন শাসক। হিজরত করার পরে মুসলিমরা দলবদ্ধভাবে মানুষকে ঈমানের দাওয়াত দিতে লাগলেন। হিজরত করার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শ্রেষ্ঠ নায়ক, দেশ নায়ক। হিজরতের আগে হয় নাই, হিজরতের পর হয়েছে। কারণ হিজরত এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, মূল্যবান জিনিস ইসলামের মধ্যে। এই হিজরতের ইতিহাস নিয়ে, হিজরতের ঘটনা নিয়ে যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আগামীতে এই বিষয়ে আলোচনা করা হবে। তাহলে এই বছর থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের ৫ম বছরেই হিজরি নববর্ষ গঠিত হয়। কোন মাস থেকে সূচনা হবে? কোন মাস থেকে হিজরি বর্ষ শুরু হবে? অনেক সাহাবায়ে কেরাম বললেন, নবী যেহেতু রবিউল আউয়াল মাসে আগমন করেছে সেই হিসাবে হিজরি বর্ষ শুরু হবে রবিউল আউয়াল থেকে। আবার অনেক সাহাবায়ে কেরাম প্রস্তাব দিলেন, যেহেতু আরবি মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো রমজান মাস, এই জন্য হিজরি বর্ষ শুরু হবে কখন থেকে? রমজান থেকে শুরু হবে। এক একজন এক একটা মতামত দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি, দুই জামাতা রাসূলের উভয়ে মতামত দিলেন, না, মুহররম মাস থেকে হিজরি বর্ষ শুরু হোক। কারণ আরবি 12 মাসের মধ্যে একটি মাসকে আল্লাহ তাআলা নিজের মাস হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরবি মাস শুরু হয়, হিজরি সন শুরু হয় মুহররম থেকে, শেষ হয় জিলহজ মাসে গিয়ে। এই 12টি মাসের মধ্যে কেবল একটি মাসকে আল্লাহ তাআলা নিজের মাস হিসেবে ঘোষণা করেছেন। সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালু সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম।
আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, রমজানের পরে সর্ব উৎকৃষ্ট রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। খুব ভালো করে খেয়াল করবেন, হাদিসের মধ্যে দুইটা কথা বোঝা যায়। রমজানের পরে কোন মাসের রোজা গুরুত্ব বেশি? এই হাদিস দ্বারা প্রমাণিত হয় রমজানের পরে মুহররম মাসের রোজা আল্লাহর কাছে গুরুত্ব বেশি। দ্বিতীয় যে কথাটি বোঝা যায় সেটা হলো মুহররম মাস কেবল আল্লাহর মাস, তাহলে অন্য মাস কার মাস? মুহররম ব্যতীত সফর থেকে জিলহজ এগুলো কার মাস? এগুলোও আল্লাহর মাস। তবে মুহররম মাসকে আল্লাহর মাস হিসেবে ঘোষণা করে মুসলিম জাতিকে আল্লাহ তাআলা এই মেসেজ দিলেন যে অন্য মাসও আমার মাস, তবে আমার কাছে সবচাইতে প্রিয় এবং গুরুত্বপূর্ণ মাস হলো কোন মাস? মুহররম মাস। এই জন্য ইসলামের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ এই মুহররম মাসে আল্লাহ তাআলা সংগঠিত করেছেন। মুহররম মাস ফজিলতপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ মাস। এই মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো বেশি বেশি করে রোজা রাখা। মুহররম মাসের একটি গুরুত্বপূর্ণ আমল কি? রোজা রাখা। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল বলেন, রমজানের পরে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিজাতি সালাতুল লাইল। হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলেন, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে উৎকৃষ্ট নামাজ হলো শেষ রাত্রের তাহাজ্জুদের নামাজ। মুহতারাম হাজিরিন, এই জন্য বললাম মুহররম মাস একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিন আছে, সেই দিনের নাম হলো আশুরা। সেই দিনের নাম হলো ইয়াউমা আশুরা। ইয়াউমা আশুরা, এটা সূচনা কিভাবে হলো, এটা গুরুত্বপূর্ণ দামি মাস কিভাবে হলো, এটা এই মাসের গুরুত্বর সূচনা কোথায় থেকে? সহিহ মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিস বর্ণনা করেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করলেন, ফারাল ইয়াহুদা তাসুমু আশুরা। মদিনায় তখনও অল্প সংখ্যক মুসলমান, ম্যাক্সিমাম কিন্তু ইহুদি। এই ইহুদিরা মুহররমের 10 তারিখ সবাই রোজা রাখতেছে। ফাকালা মা হাযা, আল্লাহ রাসূল বললেন, এটা কোন দিন? যে সব ইহুদিরা, তারা তো আহলে কিতাব, তারা তো মুসার অনুসারী দাবি করে, এটা এমন কোন দিন যে দিন তোমরা রোজা রাখো? ফাকালু হাযা ইয়াউমুন সালিহুন। ইহুদিরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা গুরুত্বপূর্ণ দিন, বরকতময় দিন, ভালো দিন। কেমন ভালো দিন? ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুবিহিম ফিরআউন। বলে এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্বজাতি ভাই বনু ইসরাঈলকে তৎকালীন জালেম শাসক ফিরআউনের অত্যাচার এবং জুলুম থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। এই মুক্তির বিনিময়ে পাওয়ার পরেই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কৃতজ্ঞতা এবং শুকরিয়া স্বরূপ তিনি মুহররমের 10 তারিখ রোজা রেখেছিলেন। সেই মূসা নবীকে অনুসরণ করে আমরা ইহুদি সম্প্রদায় যারা নিজেদেরকে তাওরাতের অনুসারে দাবি করি, মূসার অনুসারে দাবি করি, আমরাও মুহররমের 10 তারিখ রোজা রাখি। এই ইতিহাস যখন নবী শুনলো, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আহাক্কু বিমূসা মিনকুম। ধর্ম প্রচারক হিসাবে আমি মূসার সবচেয়ে নিকটতম মানুষ। মূসা নবী যে ধর্মের প্রচার করেছিল, আমি সেই ধর্ম প্রচার করার জন্য আসলাম। মূসা নবী যে খালেকের দিকে দাওয়াত দেওয়ার জন্য দুনিয়ায় আগমন করলো, আমিও সেই স্রষ্টার দিকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আসলাম। তাহলে কর্মক্ষেত্রে গিয়ে আমি এবং মূসা এক, অভিন্ন। তাহলে মূসার অনুসরণ করলে আমি সবচেয়ে উপযোগী বেশি, আমি সবচেয়ে উপযুক্ত মূসার অনুসরণ করণে। এই জন্য আল্লাহ রাসূল নিজেই মুহররমের 10 তারিখ রোজা রাখলেন এবং সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার বিসিয়ামিহি, হে আমার সাহাবায়ে কেরাম যারা আমার উপরে ঈমান আনছো, প্রত্যেকেই তোমরা মুহররমের 10 তারিখ রোজা পালন করবা।
তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল মুহররমের 10 তারিখ আমরা আমল করবে একটা, সেটা হলো কি রোজা পালন করা। এই রোজার ফজিলত কি? হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজির হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু আশুরা আহতাসিবু আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবালা। আল্লাহর হাবিব বলেন, যে সমস্ত মুসলমান নর নারী মুহররমের 10 তারিখ রোজা পালন করবে, এই একটি রোজার বিনিময়ে আল্লাহ ওই রোজাদার ব্যক্তির অতীতের 1 বছরের সমস্ত গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিবেন। মুহররমের 10 তারিখ 1 নম্বর আমল রোজা পালন করা। 2 নম্বর আমল আল্লাহর কাছে গুনাহের জন্য ইস্তেগফার করা, তওবা করা। এই আমল দুইটা আমরা হাদিস থেকে প্রমাণিত পাই। এছাড়া মুহররমকে কেন্দ্র করে আর কোন আমল সহিহ হাদিস দ্বারা কিনো প্রমাণিত নয়। তাহলে মুহররমের 10 তারিখ রাসূলের জীবদ্দশায় তিনি মুহররমের 10 তারিখ কি করেছিলেন? মুহররমের 10 তারিখ রোজা পালন করেছিলেন, অন্য কোনো আমল করে নাই। এখন আমরা অনেক সময় ভুলের মধ্যে থাকি যে মুহররমের 10 তারিখ এটা গুরুত্বপূর্ণ দিন হওয়ার পিছনে আমরা মনে করি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে। আমরা মনে করি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুহররমের 10 তারিখ শাহাদাত বরণ করেছেন, বিদায় এই মুহররমের 10 তারিখের ফজিলত এবং গুরুত্ব। অথচ এই কথাটা একদম ভুল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মুহররমের 10 তারিখ সাহাবায়ে কেরামকে রোজা রাখার আদেশ করলেন, যে সময় তিনি মুহররমের 10 তারিখের গুরুত্ব সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপন করলেন, সেই সময় কি হুসেন শহীদ হয়েছিল? আপনারা কথা বুঝে থাকলে আমাকে হ্যাঁ বা না উত্তর দিবেন। যে সময় নবী আশুরার গুরুত্ব তাৎপর্য সাহাবায়ে কেরামকে বর্ণনা করতেছেন, সে সময় কি হুসেন শহীদ হয়েছিলেন? রাসূল রাসূল আশুরার গুরুত্ব বর্ণনা করতেছে কত হিজরিতে? তখন তো হিজরি শুরু হয় নাই, হিজরতের পরে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করতেছেন প্রায় 61 হিজরিতে গিয়ে। নবীর ইন্তেকালের 49 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীর তীরে কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন। তাহলে হুসাইনের শাহাদাতের কারণে আশুরার গুরুত্ব, আশুরার ফজিলত নয়। হ্যাঁ, আমরা এতটুকু বলতে পারি, এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত হওয়ার কারণে এই দিনের গুরুত্ব আগের চেয়ে আরো একটু বেড়ে গেছে, এতটুকু আমরা বলতে পারি। কিন্তু এভাবে বলা কেবল শাহাদাত হুসাইনের কারণে আশুরার গুরুত্ব, আশুরার ফজিলত, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট একটি কথা। মুহতারাম হাজিরিন, সামনে আশুরার দিন আসতেছে। আগামী বুধবার 10 মুহররম আশুরা হবে। আমাদের করণীয় কি আশুরা সম্পর্কে? শাহাদাত হুসাইন নিয়ে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত অনেক লম্বা ঘটনা। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, এখনো যদি রিজিক থাকে, ইনশাআল্লাহ আগামী জুমায় সবিস্তার সহিহ ইতিহাস, সঠিক ইতিহাস, সহিহ হাদিসের আলোকে এখানে উপস্থাপন করা হবে। তবে 10 মুহররম আশুরার দিন আমরা কি কি আমল করব? কোন আমল হাদিস দ্বারা প্রমাণিত নয়, একটা আমল ব্যতীত, সেটা হলো কি রোজা পালন করা। সহিহ মুসলিম শরীফের হাদিস, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহররমের 10 তারিখ একদিন রোজা পালন করলেই পূর্বের 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু পরবর্তী অনেক সাহাবায়ে কেরাম রাসূলের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যে কোনো কাজে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য, খালিফুল মুশরিকিনা খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, এক হাদিসের মধ্যে বললেন মুশরিক হিন্দুদের বিরোধিতা করো, অন্য হাদিসের মধ্যে বললেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। কিন্তু মুহররমের 10 তারিখ ইহুদি সম্প্রদায় তো রোজা পালন করে, তাহলে আমরাও যদি মুহররমের 10 তারিখ রোজা রাখি, এটা ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে গেল, ইহুদিদের সাথে মিলে গেল। আর আপনি তো একাধিক হাদিসে বললেন ইহুদিদের বিরোধিতা করার জন্য। তখন আল্লাহ রাসূল বললেন, ইযা কানাল আমুল মুকবিল, আমি যদি আগামী বছর জীবিত থাকি, তাহলে আমি 9 তারিখ এবং 10 তারিখ 2 দিন রোজা পালন করব। ইতিহাস বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছরেই তিনি ইন্তেকাল, ওয়াফাত করেছিলেন।
আগামী মুহররম মাস পর্যন্ত রাসূল হায়াত পায়নি। তাহলে এই হাদিস থেকে আমরা আরেকটা আমল পাই, সেটা হলো মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ। তাহলে আগামী মঙ্গলবার এবং বুধবার এই 2 দিন রোজা রাখার চেষ্টা করব আমরা। এই 2 দিন রোজা রাখা অতি সওয়াব। যদি কেউ মঙ্গলবার না পারে তাহলে বুধবার এবং বৃহস্পতিবার 10 এবং 11 এই 2 দিন রোজা রাখবো। তবে আমার মতে বুধ এবং বৃহস্পতিবার রাখলে ডবল সওয়াব পাবেন। কারণ বৃহস্পতিবারের রোজার একটা ফজিলত অন্য হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস, বৃহস্পতিবার এবং সোমবার এই 2 দিন নিয়মিত রোজা রাখার রহস্য কি? আল্লাহ রাসূল বললেন, আমি সোমবার রোজা রাখি এই জন্য যেহেতু সোমবারে আমার জন্ম হয়েছিল। উলিদতু ফীহি, সোমবার আমার জন্ম, এই জন্য আল্লাহ রাসূল মিলাদুন নবী পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। আর আমরা মিলাদ পালন করি জিলাপি খাওয়ার মাধ্যমে। কোথায় নবীর সুন্নত আর কোথায় আমরা? তো কো যাও সুন্নতে আহমদ কো যা, তো কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কায়শাওয়াদ নিসবত তোরা। নবীর আদর্শের সাথে তোমার কোনো কিছু মিল নাই, আর নিজেকে না আশিক রাসূল দাবি করো, তোমার চেয়ে ভণ্ড এই পৃথিবীতে আর কেউ নেই। এই জন্য প্রতি সোমবার রোজা রাখা এটা রাসূলের সুন্নাহ। আমি বৃহস্পতিবার কি জন্য বললাম? বৃহস্পতিবার রোজা সম্পর্কে আল্লাহ রাসূল বললেন, সাপ্তাহিক যারা দায়িত্ব পালন করে যে সমস্ত ফেরেশতা, আর আমরা যে আমল জুমাবার থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত যে আমলগুলো করি, বৃহস্পতিবারে এই সব আমলগুলো আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। তো রাসূল বললেন, আমি পছন্দ করি, আমি ভালোবাসি, এটা আমার পছন্দনীয় একটি কাজ, আমার আমল যেন আল্লাহর কাছে আমার রোজা অবস্থায় পেশ করা হয়। এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বললাম, যারা মুহররমের 10 তারিখ রোজা রাখবেন পারলে বৃহস্পতিবার মিলাই রাখবেন। তার মানে মঙ্গলবার রাখলে গুনাহ হবে না, বিষয়টি এমন নয়। মঙ্গলবার রাখলেও আপনাদের সওয়াব, তবে একদিনের 2 শিকার বুধবার এবং বৃহস্পতিবার রাখলে আশুরার রোজার ফজিলত যেমন পাবেন, সাপ্তাহিক বৃহস্পতিবার রোজা রাখার সওয়াব আপনারা লাভ করতে পারবেন। আল্লাহ তাআলা আশুরার দিনের করণীয় গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আশুরার দিন আমরা কি করব না? তাজিয়া মিছিল বাহির করব না। দেখবেন আমাদের দেশে কিছু মানুষ তাজিয়া মিছিল বাহির করে, নিজের শরীরের মধ্যে রক্তাক্ত করে, ছুরি দিয়ে আঘাত করে, হাই হুসাইন বলে কাপড় ছিঁড়ে ফেলে। এগুলো সব বন্ডামি, বাউতাবাজি, একটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। বরং এই আমলগুলো যারা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। লাইসা মিন্না মান যারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। ওই সমস্ত মানুষ আমার উম্মত নয় যারা কারো সুকাহত প্রকাশ করতে গিয়ে মান যারাবাল খুদুদা, শরীরে আঘাত করে, ওয়া শাক্কাল জুয়ুবা, কাপড়গুলো ছিঁড়ে ফেলে, এমন এমন শব্দ তারা মুখ দিয়ে উচ্চারণ করে যেগুলো জাহিলি যুগের অশিক্ষিত মানুষরা বলতো। তাহলে এই মাতম, এই তাজিয়া মিছিল, এটা কোন কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আর এই তাজিয়া মিছিল যারা করে, হাই হুসাইন বলে যারা এই মিছিল বাহির করে, এটা প্রকৃত আশিক হুসাইন নয়। সারা বছর হুসাইনের আদর্শ তাদের মধ্যে নেই, আর মুহররমের 10 তারিখ আসলে হুসাইনের চেতনা তাদের মধ্যে বেড়ে যায়। এটা হলো ওই সমস্ত ভণ্ড আশিক রাসূল, সারা বছর নবীর আদর্শ, নবীর সুন্নতের কোনো খবর নেই। রবিউল আউয়াল মাস 12 তারিখ আসলে নবীর সব ইশক তাদের মধ্যে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে 365 দিন নবীর আদর্শ, হুসাইনের মহব্বত আমাদের অন্তরে লালন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ আগামী জুমায় সবিস্তার শাহাদাতে কারবালা নিয়ে আলোচনা হবে। সেখানে কারবালার ইতিহাস, ওই ইতিহাস থেকে আমাদের শিক্ষণীয় কি কি আছে, এবং ইয়াজিদ কি নিষ্পাপ নাকি আসলেই দোষী, ইয়াজিদ কি আসলেই দোষী নাকি নিষ্পাপ, এগুলো পয়েন্ট করে আপনাদের সামনে ইনশাআল্লাহ উপস্থাপন করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক সময়ে আসার, কথাগুলো শুনে প্রকৃত হুসাইন হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।